সেখান থেকে বেরিয়ে আমরা কিন্তু আবার চলে যাচ্ছি আরেকটা জায়গায় সাইট সিন করার জন্য। দিনের বেলা পাহাড়ের সৌন্দর্যটা তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। এখানে দেখলাম ছোট্ট আরেকটা ওয়াটারফলস। স্থানীয় কিছু দোকানও এখানে ছিল। গুড়িয়াকে বললাম এই পাহাড়ি ড্রেসগুলো পরতে। ছোটবেলায় যখন দার্জিলিং এ গুড়িয়াকে নিয়ে গিয়েছিলাম তখনও কিন্তু সেখানকার স্থানীয় ড্রেস পরিয়ে ওর ছবি তুলেছিলাম। এখন যেহেতু একটু বড় হয়েছে তাই ভাবলাম আরেকবার ওকে এই ড্রেসগুলো পরানো যাক। এই ড্রেসগুলো পরিয়ে ওকে কিন্তু কয়েকটা ভিডিও শুট করেছি, আর ভিডিওগুলো তোমরা তো দেখেছিলে। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আজকে কিন্তু আমাদের 7টা সাইট সিন দেখার কথা। ঘুরতে বেরিয়ে কিন্তু এবার একটু পেট পুজো করে নিচ্ছি। এখান থেকে 1 প্লেট মোমো নিয়ে নিলাম। আর এই দেখো চারিদিকে কিন্তু অনেক রকম খাবার ছিল। মোমো খাওয়ার পরে এখন কিন্তু নিয়ে নিয়েছি পাপড়ি চাট। আর এখানে কিন্তু মোমোর দাম 50 টাকা ছিল। তারপরে আমরা চলে যাচ্ছি আরেকটা সাইট সিন করার জন্য। এবার কিন্তু চলে আসলাম আমরা লাসা ফল দেখার জন্য। এখানেও কিন্তু জিপ লাইন এবং অন্যান্য অ্যাক্টিভিটির ব্যবস্থা ছিল। নাসা ফলে কিন্তু খুব একটা জল ছিল না, আর এই জলের মধ্যেই কিন্তু আমি একটু পা ভিজিয়ে নিচ্ছিলাম। আর এই ফুলগুলোকে দেখো, আমি তো প্রথমে ভেবেছিলাম এগুলো কোনো আর্টিফিশিয়াল ফুল, কিন্তু এগুলো কিন্তু ছিল অরিজিনাল। এসে আমি একটা নারকেল কিনে নিলাম। তারপরে কিন্তু আবার চলে আসলাম আমরা আরেকটা সাইট সিন করার জন্য। আর এখানে কিন্তু ফুলের প্রদর্শনী চলছিল, মানে এই পার্কটা কিন্তু সম্পূর্ণই ফুল দিয়ে সাজানো। এখানে কিন্তু আমাদের টিকিট কেটে ঢুকতে হয়েছে। টিকিট প্রাইস ছিল 10 টাকা করে। যারা প্রকৃতিকে ভালোবাসে তারা কিন্তু এখানে কিন্তু আসতেই পারে। দুধারে ফুলের গাছ আর মাঝখান দিয়ে এই সুন্দর পাহাড়ি রাস্তা। আমরা কিন্তু চারপাশটা খুব সুন্দরভাবে ঘুরে নিচ্ছি। আর অনেক পর্যটন এসেছিল এইখানে। চারিদিকে কিন্তু নাম না জানা অসংখ্য ফুলের গাছ ছিল। তবে এখানে কিন্তু রুলস আছে একটা, তুমি যদি হঠাৎ করে না বলে একটা ফুল তুলে ফেলো তাহলে কিন্তু তোমাদের ফাইন লাগবে। এরপর এখান থেকে বেরিয়ে গেলাম।